আসসালামু আলাইকুম বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামী 21 মে থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রিলিজ স্লিপের কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই নিয়ে ইতিমধ্যে একটি ভিডিও দিয়েছি, সেখানে বিস্তারিত আলোচনা করেছি রিলিজ স্লিপে কী করতে হবে, কী না করতে হবে, কারা আবেদন করতে পারবে, কারা আবেদন করতে পারবে না, এই বিষয়টি নিয়ে আলোচনা করেছি। পাশাপাশি তারিখ নিয়েও তথ্য দিয়েছি, অর্থাৎ 21 তারিখ বিকেল 4টা থেকে মূলত এই আবেদন কার্যক্রমটি শুরু হতে যাচ্ছে। বন্ধুরা, যেহেতু আবেদন কার্যক্রমটি শুরু হতে যাচ্ছে, তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করেছো, ভাইয়া কী কী টেকনিক অ্যাপ্লাই করলে আমরা একটি বিশ্ববিদ্যালয় বা একটি কলেজে চান্স পেয়ে যেতে পারি, সহজে একটি সাবজেক্ট পেয়ে যেতে পারি, বা আমার চান্স হয়ে যেতে পারে এবার একটি। তাই আজকের ভিডিওতে আমরা বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করব। 5টি এমন কৌশল রয়েছে যে কৌশলগুলো যদি তুমি ফলো করো, আশা করি তুমি রিলিজ স্লিপে কোনো না কোনো একটি কলেজে, কোনো না কোনো একটি সাবজেক্টে অবশ্যই তুমি চান্স পেয়ে যাবে ইনশাআল্লাহ। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অনুরোধ করছি সাবস্ক্রাইব করার। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। চলো শুরু করা যাক। বন্ধুরা, আবেদন করার বেশ কয়েকটা টেকনিক রয়েছে, বেশ কয়েকটা কৌশল রয়েছে। এর মধ্যে প্রথম কৌশলটি হচ্ছে, তোমার জিপিএ যদি কম থেকে থাকে, অর্থাৎ কম বলতে আসলে কত বোঝানো হচ্ছে। বন্ধুরা, তোমার জিপিএ যদি ন্যূনতম হয়ে থাকে, অর্থাৎ ন্যূনতম যে জিপিএটি দিয়ে তোমরা আবেদন করেছো জাতীয় বিশ্ববিদ্যালয়ে সেটা হয়ে থাকে, অথবা 4-এর আশেপাশে তোমার যদি জিপিএ হয়ে থাকে, অর্থাৎ এসএসসিতে 4, এইচএসসিতে 4, টোটাল 8-এর আশেপাশে রয়েছে, বা ন্যূনতম যে জিপিএটা জাতীয় বিশ্ববিদ্যালয় এবার দিয়েছিল আবেদন করার ক্ষেত্রে সেই জিপিএটা তোমার রয়েছে, তাহলে তোমার কি করতে হবে? তাহলে অবশ্যই তোমাকে বেসরকারি কলেজগুলো সিলেক্ট করতে হবে। আবারও বলছি বন্ধুরা, তোমার জিপিএ যদি খুবই কম থাকে বা এই রেঞ্জের মধ্যে থাকে, তাহলে তোমাকে বেসরকারি কলেজ সিলেক্ট করতে হবে, না হলে কিন্তু তোমার চান্স হবে না। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সরকারি কলেজগুলোতে ভালো জিপিএ, অর্থাৎ A+ নিয়েও কিন্তু অনেক শিক্ষার্থীদের চান্স হয় না। তাই যেখানে তোমার জিপিএ অনেক কম, তাই এখানে কিন্তু তোমাকে অবশ্যই বেসরকারি কলেজ সিলেক্ট করতে হবে। এখন অনেকেই বলতে পারো, ভাইয়া বেসরকারি কলেজ তো অনেক কস্টলি, এটা আমার আওতার বাইরে। তুমি সেই অনুযায়ী একটি কলেজ সিলেক্ট করো যেটা তোমার আওতার মধ্যে রয়েছে, বা তোমার যেটা বিয়ার করতে পারবে এমন একটি কলেজ তুমি সিলেক্ট করো। কারণ বেসরকারি কলেজের মধ্যে উপজেলা ভিত্তিক বেসরকারি কলেজ রয়েছে, আবার জেলা ভিত্তিক বেসরকারি কলেজ রয়েছে। ফ্যাসিলিটির উপর জেলা ভিত্তিক বা উপজেলা ভিত্তিক মানে কলেজের উপর ভিত্তি করে কিন্তু অ্যামাউন্ট কম বেশি হয়। তাই তুমি তোমার সুবিধা মতো কিন্তু ইনস্টিটিউশন চয়েস করতে পারো। এখন অনেকেই বলতে পারো, ভাইয়া এই তথ্যটা আমি কোথায় পাবো, অর্থাৎ কলেজে কত টাকা খরচ হয়, কত টাকা ভর্তির জন্য লাগে, এই তথ্যটি আমি কোথায় পাবো? তুমি যে কলেজে ভর্তি দিতে চাচ্ছ সেই কলেজে সরাসরি চলে গেলেও কিন্তু তুমি তথ্যটি পেয়ে যাবে। পাশাপাশি ওই কলেজে কোনো সিনিয়র যদি থেকে থাকে, তোমার আশেপাশে কোনো ছাত্র যদি থেকে থাকে বা শিক্ষার্থী যদি থেকে থাকে, তাদের সাথে কথা বললেও কিন্তু তুমি এই তথ্যটি কিন্তু জেনে নিতে পারবে। আর যেখানে তোমার যেখানে তোমার এই বছরটা খুব গুরুত্বপূর্ণ, ইয়ারটা লস করতে চাচ্ছ না, ভর্তি হওয়াটা খুবই জরুরি, একটি সাবজেক্ট তোমার দরকার, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমাকে একটু কষ্ট করতেই হবে। অর্থাৎ এই তথ্যগুলো তোমাকে জোগাড় করে তারপর তোমাকে আবেদন করতে হবে। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। দ্বিতীয় টিপস, আসন বেশি রয়েছে এমন কলেজ, আসন বেশি রয়েছে এমন সাবজেক্টকে আগে দিবে। বিষয়টা ক্লিয়ারভাবে বুঝাচ্ছি। অর্থাৎ যখন তোমরা রিলিজ স্লিপে আবেদন করবে, ধরি তুমি 5টি কলেজ সিলেক্ট করেছো যে এই 5টি কলেজে আমি আবেদন করব। এই 5টি কলেজের মধ্যে যেই কলেজে আসন সংখ্যা সবচেয়ে বেশি থাকবে, অর্থাৎ সবচেয়ে বেশি অ্যাভেলেবেল আসন সংখ্যা থাকবে, সেই কলেজটাকে তুমি প্রথমেই দিবে। তারপর আসন সংখ্যার উপর ভিত্তি করে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এভাবে সাজাবে। আশা করি ক্লিয়ার। অর্থাৎ সবচেয়ে বেশি কলেজে যে আসন সংখ্যা রয়েছে সেটা তুমি প্রথমে দিবে। এখন বলতে পারো যে, ভাই আমি বুঝবো কিভাবে কোন কলেজে কি পরিমাণ আসন রয়েছে? যখন রিলিজ স্লিপের কার্যক্রম শুরু হবে, অর্থাৎ আগামী 21 তারিখ থেকে কার্যক্রম শুরু হচ্ছে, তখন তোমরা যখন লগ ইন করার পর কলেজ সিলেক্ট করার সাথে সাথে ওই কলেজে কি পরিমাণ আসন রয়েছে সেটা তুমি দেখতে পাবে, কি কি সাবজেক্ট রয়েছে সেটাও দেখতে পাবে, এবং কোন সাবজেক্টে কি পরিমাণ আসন রয়েছে সেটাও তুমি দেখতে পাবে। তার মানে হচ্ছে, প্রথমেই তুমি আবেদন করবে না, আগে লগ ইন করে দেখবে কোন কলেজে কি পরিমাণ আসন রয়েছে, কোন সাবজেক্টে কী পরিমাণ আসন রয়েছে, সে অনুযায়ী র্যাঙ্ক করবে। ধরি তুমি 5টি কলেজের মধ্যে যে কলেজটি সবচেয়ে বেশি আসন রয়েছে সেটা তুমি প্রথমে দিবে। সিলেক্ট করার পর তুমি দেখতে পাবে যে সাবজেক্টগুলো, অর্থাৎ এলিজেবল সাবজেক্টগুলো, অর্থাৎ তোমার জন্য যে সাবজেক্টগুলো এলিজেবল রয়েছে সেগুলো তালিকা দেখতে পাবে। প্রতিটি সাবজেক্টের পাশাপাশি কিন্তু তুমি আসন সংখ্যাও দেখতে পাবে। সেই অনুযায়ী, অর্থাৎ যে সাবজেক্টের আসন সংখ্যা সবচেয়ে বেশি সেটা তুমি প্রথমে দিবে, তারপর আসন সংখ্যার উপর ভিত্তি করে র্যাঙ্ক করে তুমি সাজিয়ে দিবে। এটা ইনশাআল্লাহ পরবর্তীতে আমি যখন আবেদন করা শুরু হবে তখন আমি তোমাদেরকে দেখিয়ে দিব, বা আলাদা টিউটোরিয়ালের মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দিব কিভাবে সেই কাজটি সম্পন্ন করতে হয়। এই নিয়ে একদমই টেনশন করতে হবে না, শুধু আমার চ্যানেলটির সাথে থাকো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকো, তাহলে কিন্তু তুমি এই তথ্যগুলি সবসময় তুমি পেয়ে যাবে ইনশাআল্লাহ। এবার আসি তৃতীয় টিপস, নিজ গ্রুপ সাবজেক্টগুলো আগে দিবে। অনেকে একটি ভুল করে, সেটি হচ্ছে যে নিজ গ্রুপে না দিয়ে ভিন্ন গ্রুপ, অর্থাৎ বিভাগ পরিবর্তনের সাবজেক্টগুলো আগে দেয়।
রিলিজ স্লিপের ক্ষেত্রে তোমার যদি চান্স পাওয়াটা খুব গুরুত্বপূর্ণ হয়ে থাকে, একটি আসন দরকার, একটা সাবজেক্ট দরকার, অবশ্যই নিজ গ্রুপের সাবজেক্টগুলো আগে দিবে। অর্থাৎ তুমি যদি সায়েন্সের শিক্ষার্থী হও, সায়েন্সের সাবজেক্টগুলো আগে দিবে, তারপর বিভাগ পরিবর্তনের সাবজেক্টগুলো পরে দিবে। হ্যাঁ, এখানে একটি কথা রয়েছে, অনেক শিক্ষার্থী নিজের সাবজেক্টে পড়তে চায় না, সাবজেক্ট পরিবর্তন করতে চায়, সেক্ষেত্রে বিভাগ পরিবর্তনের সাবজেক্টগুলোকে আগে দেওয়াটাই ভালো। তবে বিভাগ পরিবর্তনের সাবজেক্টগুলো আগে যদি দিতেই হয়, তাহলে তুমি দেখবে ওই সাবজেক্টগুলোর মধ্যে আসন সংখ্যা বেশি রয়েছে, যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো তুমি আগে দিবে, তারপর এভাবে সাজিয়ে দিবে। মনে রাখবে, সাবজেক্টগুলোর মধ্যে যদি আসন সংখ্যা খুবই কম থাকে, সেখানে কিন্তু চান্স পাওয়ার পসিবিলিটিও কম থাকবে, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। চতুর্থ টিপস, কোনোভাবেই সরকারি কলেজ সিলেক্ট করবে না। এখন অনেকেই বলতে পারো, ভাইয়া আমার জিপিএ তো ভালো, আমার জিপিএ এসএসসি এবং এইচএসসি মিলে 9.80 প্লাস বা 10-এর কাছাকাছি রয়েছে বা 10 রয়েছে, সেক্ষেত্রে আমি কি করব? সেক্ষেত্রে তুমি চাইলে সরকারি কলেজ সিলেক্ট করতে পারো, যদি সেই কলেজে অ্যাভেলেবেল সাবজেক্ট থাকে এবং আসন থাকে, তাহলেই আবেদন করতে পারো। না হলে কিন্তু তোমার জন্য অনেক বেশি রিস্কি হয়ে যাবে। আর সেক্ষেত্রে তুমি বেসরকারি এবং সরকারি কলেজ মিলিয়ে কম্বিনেশন করে অ্যাপ্লাই করতে পারো। সরকারি কলেজ দিলে 2টি, বেসরকারি কলেজ দিলে 3টি, এভাবে তুমি কম্বিনেশন করে অ্যাপ্লাই করতে পারো। তাহলে কিন্তু তোমার একটা পসিবিলিটি থাকবে, যদি তোমার জিপিএ 9.80 প্লাস হয় বা 10-এর কাছাকাছি হয় বা 10 হয়, তাহলে তুমি এই রিস্কটা নিতে পারো। না হলে কিন্তু যাদের এর চেয়ে কম রয়েছে, তাদের কিন্তু সম্ভাবনা সরকারি কলেজে নেই বললেই চলে। সর্বশেষ টিপস, তাড়াহুড়া করা যাবে না, অবশ্যই বুঝে শুনে আবেদন করতে হবে। অর্থাৎ যখন আবেদন কার্যক্রম শুরু হয়, অনেকের মধ্যে একটি টেন্ডেন্সি দেখা যায় যে আমাকে প্রথম দিনই আবেদন করতে হবে, প্রথম দিন আবেদন করলে মনে হয় আমি চান্স পেয়ে যাবো। বিষয়টি একদমই তা না। প্রথম দিন আবেদন করা যা কথা, শেষ দিন আবেদন করাই তা কথা। তাই প্রথম দিনে তাড়াহুড়া করা যাবে না। আগে ভালোভাবে বিষয়টি বুঝো, প্রক্রিয়াটি বুঝো, রিসার্চ করো, তারপর 2-1 দিন সময় নিয়ে মাঝামাঝি সময়ের মধ্যে আবেদন করো। কারণ প্রথম দিনে সার্ভার অনেক বিজি থাকে, আবার শেষ দিকেও সার্ভার অনেক বিজি থাকে। তাই প্রথম দিকে এবং শেষ দিকে আবেদন করবে না, মাঝামাঝি পর্যায়ে আবেদন করবে। তাহলে কিন্তু তোমার একটি সুন্দর আবেদন প্রক্রিয়া হবে এবং তুমি স্মুথলি আবেদন করতে পারবে। বন্ধুরা, এখানে কয়েকটা সাবধানতা তোমাদের অবলম্বন করতে হবে, সেই বিষয়ে কয়েকটি তথ্য তোমাদের সাথে শেয়ার করছি। প্রথম সাবধানতা, সেটি হচ্ছে ফ্রেন্ডের চয়েস মানে কিন্তু তোমার চয়েস না। অনেকে একসাথে ফ্রেন্ডরা আবেদন করো একটি কলেজে, হ্যাঁ এটা হতেই পারে, এতে কোনো সমস্যা নেই। তবে তোমার ফ্রেন্ডের জন্য যে কলেজগুলো পারফেক্ট, সেটা তোমার জন্য পারফেক্ট নাও হতে পারে। তোমার জিপিএ ভিন্নতা থাকতে পারে, তার জিপিএ ভিন্নতা থাকতে পারে। হ্যাঁ, যদি দুজনের জিপিএ সেম ক্যাটাগরির হয়ে থাকে, তাহলে একই জায়গায় তোমরা আবেদন করতে পারো, এতে কোনো সমস্যা নেই। তবে নিজের জিপিএ, নিজের অবস্থান অনুযায়ী, নিজের চয়েস অনুযায়ী কলেজ চয়েস করে আবেদন করা উচিত। আর এটাও তোমাদেরকে মনে করে দিতে চাই, রিলিজ স্লিপে তুমি 5টি কলেজে আবেদন করতে পারবে এবং এই 5টি কলেজের একাধিক সাবজেক্টে তুমি আবেদন করতে পারবে, এতে কোনো সমস্যা নেই। আরেকটি সাবধানতা যেটা অনেকেই ভুল করে, সেটি হচ্ছে প্রাথমিক আবেদনে যারা যেই কলেজটি সিলেক্ট করেছিলে, অনেকেই রিলিজ স্লিপে একই কলেজ আবার সিলেক্ট করে। এক্ষেত্রে চান্স পাওয়ার পসিবিলিটি খুবই কম থাকবে, তাই এ ব্যাপারটাও তুমি আরেকবার ভেবে দেখবে। আর সর্বোপরি, যারা প্রাথমিক আবেদন করনি, অর্থাৎ প্রথমে যে 350 টাকা দিয়ে কলেজে আবেদন করতে হয়, কাগজপত্র জমা দিতে হয়, এটা অনেকেই করনি। যারা করনি তারা কিন্তু এই রিলিজ স্লিপের প্রক্রিয়ার মধ্যে আর নেই। তাদের কিন্তু সাধারণ অনার্সে এই বছরে আর কোনো সুযোগ নেই। তারা চাইলে প্রফেশনাল অনার্স বা ডিগ্রি পাস কোর্সে আবেদন করতে পারে, কিন্তু সাধারণ অনার্সে আর কিন্তু সুযোগ নেই। এই ব্যাপারটাও কিন্তু মনে করিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।